Assalamu alaikum, dear learners. I have come here again to share my thoughts about a very influential grammatical item, that is sentence. In a very short, I shall try to discuss. Sentence is a group of words. In my previous class, I discussed about the word, classification of word, vowel, consonant, and how is a sentence formed. Let's see. Group of words shows a প্রপার মিনিং। এটার বাংলা মিনিংটা হচ্ছে এরকম যে শব্দের একটা গুচ্ছ, দল, যারা একটা অর্থ প্রকাশ করবে। এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট এ সুইটেবল মিনিং অফ বাংলা অর এনি গ্রামার অর এনি ল্যাঙ্গুয়েজ। মিনিং প্রকাশ করতে হবে, যে একটা মিনিং যদি প্রকাশ না করে সেটা কোন ধরনের মিনিং, আমার এক্সপ্রেশন গুলো, ল্যাঙ্গুয়েজের যে এক্সপ্রেশন গুলো, এই ভেদে আমরা খেয়াল করি যে গ্রুপ অফ ওয়ার্ডস, শব্দের দল, শব্দের একটা ধারা শোজ করবে, দেখাবে কি এ প্রপার মিনিং, একটা সঠিক মিনিং হতে হবে, অর্থ প্রকাশ করতে হবে। তাহলে প্রথমে আমরা পড়ছি লেটার, লেটার থেকে ওয়ার্ডের সৃষ্টি, আবার ওয়ার্ড থেকে সেখানে আমরা যখন নাউন অ্যাডজেক্টিভ, আমরা সেখানে বার্জরিসে চলে যাব। কিন্তু এখানে যেটা দেখাচ্ছি যে আমরা সেন্টেন্স যদি না হয়, if there is not a sentence, the persuasive speech will not be happened, will not be created. So সেন্টেন্সটা আমাকে বুঝতে হবে যে একটা সেন্টেন্স কিভাবে তৈরি হয়। গ্রুপ অফ ওয়ার্ডস শোস এ প্রপার মিনিং। আমি এখানে তিনটা লাইন লেখা হচ্ছে, যে এখানে there are three sentences here. We live in শেরপুর। এখানে উই একটা আলাদা ওয়ার্ড, লিভ একটা ওয়ার্ড, ইন একটা ওয়ার্ড, শেরপুর একটা ওয়ার্ড, এই চারটা ওয়ার্ড পাশাপাশি বসে একটা নির্দিষ্ট অর্থ প্রকাশ করছে। সুতরাং আমরা বলতে পারি এটা একটা সেন্টেন্স। যদি কোনো কারণে আমরা এখানে লিভটা না দিই, উই ইন শেরপুর, তার মানে এটা কিন্তু কোনো অর্থ প্রকাশ করে নাই, কোনো স্ট্রাকচারে পড়ে নাই, তার মানে কোনো সিনটেক্স হয় নাই। আমরা সিনটেক্সের ক্লাসটা পরবর্তীতে নেব। সুতরাং একটা একাধিক ওয়ার্ড যখন একসাথে বসবে তাহলেই সেন্টেন্স হবে না, সেটা একটা অর্থ প্রকাশ করতে হবে। ডু ইউ নো শেরপুর? তুমি কি শেরপুরকে চিনো? এটা একটা অর্থ প্রশ্ন হয়েছে, কিন্তু অর্থ প্রকাশ করছে। নো শেরপুর, শেরপুরকে চিনো বা জানো, তার মানে এটা একটা এক ধরনের, তার মানে আদেশ উপদেশ অনুরোধ অনুযায়ী এক ধরনের বাক্য হবে। তারপরে এই সেন্টেন্স গুলো হওয়ার পর আমরা বিবেচনা করব কোন ধরনের সেন্টেন্স গুলো হয় থাকে। আমরা মনে করলাম যে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ইন্ডিকেট মিনিং, দ্যাট শোস এনি মিনিং, মিনিংফুল কোন ওয়ার্ডস এর গুচ্ছটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এই সেন্টেন্স অর্থ অনুযায়ী আমাদের 5 প্রকার। কি কি সেটা আমরা একটু দেখি। আমরা অনেক সময় সাধারণ বইগুলোতে সেন্টেন্সের বাংলাতে, এটা আমরা জানি যে খুবই কঠিন না, কিন্তু আমাদের আয়ত্তে রাখতে হবে। ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে বুঝাবো বা আমরা কিভাবে আয়ত্তে রাখবো। আমাদের যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আছে, যে প্রথম প্রকারটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা চিনবো কিভাবে? যে সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু, আমরা জানি বিবৃতিমূলক বাক্যটা বর্ণনা থাকবে। মনে রাখার জন্য আমরা মনে রাখবো সাবজেক্ট দিয়ে শুরু। তার মানে বুঝার সুবিধার্থে আমরা বললাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থ আমরা সকল বইয়ে জানি। তাহলে একজন সাধারণ স্টুডেন্ট সে বিবৃতি বুঝবে না, সকল কিছু বিবৃতি মনে হবে তার কাছে। সেটা যে সেন্টেন্সটা সাবজেক্ট দ্বারা শুরু হবে, একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আমরা আরো আলোচনা করব পর্যায়ক্রমে। যেহেতু গ্রামারটা, as grammar is a combination of huge rules and all the rules should not be memorized or cannot be memorized, তাহলে আমরা পার্ট বাই পার্ট সেটা বলবো। সেটা হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স চিনবো কিভাবে। যখন কোন সেন্টেন্স একটা সাবজেক্ট কর্তা দ্বারা শুরু হবে, সেটা অ্যাসার্টিভ। আমরা বলতে পারি আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, আই লিভ ইন শেরপুর, আই এম এ বাংলাদেশি, হি ইজ মাই ফ্রেন্ড। এরকম সাবজেক্ট দ্বারা শুরু মানে সেটা অ্যাসার্টিভ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স যেটা,
ইন্টারোগেটিভ যেটা, তার মানে প্রশ্নবোধক যে বাক্যগুলো আমরা করি, প্রশ্ন করে থাকি, সেটা ডব্লিউএস কোশ্চেন হইতে পারে, ইয়েস নো কোশ্চেন হইতে পারে। আমরা যদি মনে করি যে অক্সিলারি সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব থাকবে সাবজেক্টের পূর্বে, সেটা হচ্ছে প্রশ্নবোধক। কি শর্টে কি মনে রাখবো আমরা? অক্সিলারি ভার্বটা থাকবে সাবজেক্টের পূর্বে। যদি অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে ব্যবহার করি আমরা, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। চেনার জন্য, সুবিধার জন্য, আমরা সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নাই। সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনবো? সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বটা, হ্যাঁ, আমাদের মেইন ভার্বটা সবার আগে ভার্ব দ্বারা বাক্যটা শুরু হবে, ভার্ব প্লাস সাবজেক্ট। তারপর যদি কখনো বাক্যটা আদেশ, উপদেশ, অনুরোধ এটা হইতে পারে, কিন্তু শর্টকাটে আমরা মনে রাখবো কেমনে? যদি কোনো বাক্য প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয়, আমরা বলতে পারি সেটা ইম্পারেটিভ। কিছু ব্যতিক্রম আছে, আমরা আস্তে আস্তে আলোচনা করবো। ভার্ব দ্বারা শুরু হবে। তারপরে আমরা সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সটা আমরা চিনবো, দোয়া প্রার্থনা বোঝাবে, তবে শুরুটা মেয়ে দ্বারা হবে। কিন্তু ইন্টারোগেটিভের স্ট্রাকচার, কিন্তু আমাদের বাক্যটা ইন্টারোগেশন মার্ক থাকবে না। মে আল্লাহ হেল্প ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে ইউ লিভ লং। জেনারেলি এই বাক্যগুলো যে আমাদের মে দ্বারা শুরু হবে, কিন্তু লাস্টে কোশ্চেন মার্ক থাকবে না, ফুল স্টপ থাকবে। সুতরাং এটা দেখে আমরা একটা স্টুডেন্ট শিখবো, এটা অপটেটিভ সেন্টেন্স। আর অর্থের ব্যাপারে দোয়া প্রার্থনা এটা তো থাকবেই। আর লাস্ট যেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, এই ক্ষেত্রে আমাদের বাক্যটা সাবজেক্ট এবং ভার্ব থাকবে সবার শেষে, এক্সক্লেমেশন মার্ক থাকবে। মানে স্ট্রাকচার অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করলাম যে আমরা অনেক সময় সংজ্ঞা মুখস্থ করি, একজন স্টুডেন্ট অনেকগুলো সংজ্ঞা মুখস্থ করতে পারে, সে মনে রাখতে পারে না। আমরা শর্টকাটে কিভাবে মনে রাখবো? যে সাবজেক্টটা, যে বাক্যটা সাবজেক্ট দ্বারা শুরু সেটা অ্যাসার্টিভ, যেটা অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে থাকবে সেটা ইন্টারোগেটিভ, এবং যেটা শুরুতে প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হবে, শুরুতে প্রিন্সিপাল ভার্ব, সেটা আদেশ, উপদেশ, অনুরোধ, সেটা আমরা পরে অর্থ অনুযায়ী, অর্থের খাতিরে সিনট্যাক্সে বলবো, সেটা আমরা পরে শিখবো। কিন্তু মিনিমাম লাভ এট ফার্স্ট সাইট যেটাকে বলা হয়, ইন্ডিকেশন ইন এ ফার্স্ট সাইট, আইডেন্টিফিকেশন ইন এ ফার্স্ট সাইট, প্রথমেই আমার চিহ্নিত করাটা, ছেলে মেয়েদেরকে শুধুমাত্র রুলস এর গন্ডি দিয়া মুখস্থ করানো, সেটা না দিয়ে আমরা কি বলবো, কিভাবে তুমি বুঝতে পারবে এটা অ্যাসার্টিভ। বাক্যটা শুরু হয়েছে সাবজেক্ট দ্বারা, অ্যাসার্টিভ। বাক্যটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দ্বারা, ইন্টারোগেটিভ। অনেক প্রিন্টিং মিস্টেকের কারণে এক্সক্লেমেশন বা ইন্টারোগেশন মার্ক না থাকতে পারে। আমরা অনেকে প্রশ্নবোধক চিহ্ন দেখে মনে করি এটা প্রশ্নবোধক না। স্ট্রাকচারটা যদি প্রশ্নবোধক চিহ্নের না হয়, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে না থাকে, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। তারপরে শুরুটা যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, অনেক সময় নেগেটিভে আমরা বলি ডোন্ট গো আউট, সেটা অক্সিলারিটাও থাকতে পারে, কিন্তু সাবজেক্ট থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকবে না? সাবজেক্ট থাকবে না, প্রিন্সিপাল ভার্ব দ্বারা জেনারেলি শুরু হবে। আচ্ছা, নেগেটিভ ক্ষেত্রে আমরা অক্সিলারি ইউজ করতে পারি। মূল কথা সাবজেক্ট উজ্জ্ব থাকবে, সাইলেন্ট থাকবে। আর অপটেটিভ সেন্টেন্স চিনার উপায় হচ্ছে আমরা শুরুটা মে দিয়া করব, এরপর সাবজেক্ট দিতে পারি, মূল ভার্ব দিতে পারি, তবে লাস্টে ফুল স্টপ হবে। আমাদের 5টা বাক্যের ভিতরে 3টা বাক্যে ফুল স্টপ হবে লাস্টে, অ্যাসার্টিভে ফুল স্টপ হবে, ইম্পারেটিভে ফুল স্টপ হবে, এবং অপটেটিভে ফুল স্টপ হবে। আর আমরা সবাই জানি এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেশন মার্ক হবে, এটা সাবজেক্ট ভার্ব সবার লাস্টে থাকবে, যে হাউ বিউটিফুল বাংলাদেশ ইজ। আমরা এর বিস্তারিত সংজ্ঞা টাইপের আরো আলোচনা করব। যাতে এই শর্ট ভিডিওটাতে আমরা চেষ্টা করলাম কিভাবে শর্টকাটে একজন 4, 5 বা 6 পড়ুয়া স্টুডেন্ট, বা আমরা যারা আগে থেকে ক্লিয়ার জানি না, মূলত কিভাবে চিনবো বাক্যটা যদি সাবজেক্ট দ্বারা শুরু হয় অ্যাসার্টিভ, সোজা কথা। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় ইন্টারোগেটিভ, যদি প্রিন্সিপাল ভার্ব দ্বারা শুরু হয় তাহলে ইম্পারেটিভ, আর যদি মে দ্বারা শুরু হয় এক্সক্লেমেটরি না, মে দ্বারা যদি শুরু হয়, প্রশ্নবোধক চিহ্ন নাই কিন্তু ফুল স্টপ, প্রশ্নবোধকের গঠন, তখন সেটা বলতে হবে অপটেটিভ। আর যেটা আমরা এক্সক্লেমেশন বলি সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব থেকে সবার লাস্ট। দ্যাটস অল। থ্যাংক ইউ সবাইকে।